শ্রী গুরু জয়। সবাইকে জানাই শুভ ষষ্ঠী এবং শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এই বলে আজকের ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে ষষ্ঠী। আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ঘর দোয়ার গোছানো হয়ে গেছে। এই দেখো একদম ঘর টর সুন্দর করে চাদর টাদর কেচে সুন্দর করে পেতে একদম পরিপাটি করে রেডি। আর অ্যাকচুয়ালি এগুলো তোর বাবা আমাকে হেল্প করেছে, যেহেতু ওর আজকে ছুটি আছে, আজ সানডে যেহেতু, আর ছুটি তো পড়ে গেছে, তো ওই মোটামুটি এগুলো সব হেল্প করেছে। আর ওদিকে আমি সব রান্না বান্নাগুলো কমপ্লিট করেছি, করে স্নান টান করে নিয়েছি এবার। আরে দেখো আমি কিন্তু নতুন নাইটি পরেছি, এটা আমাকে শাশুড়ি মা দিয়েছে ষষ্ঠীতে, তাই পরেছি। সোনাকেও একটা ভালো জামাই পরিয়েছি, কিন্তু সোনাকে নতুন জামাও পরিয়ে দেবো বিকালবেলা। এখন গরম তো, এবার ওর জামাগুলো তো সব একটু ফ্রক একটু টাইপের হেভি, মানে একটু ভারী ভারী, তো ওই জন্য ওকে বিকালে পরাবো। কাল পঞ্চমী ছিল, কালকে একটা সোনাকে ড্রেস পরিয়েছি, দেখো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি ছবিটা। এই ড্রেসটা কাল পরিয়েছি, এটা নতুন ছিল, আজও একটা পরাবো। আর একটা বিশেষ হচ্ছে, সেটা হচ্ছে আজকে সোনার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, সেটা সোনা জানে না। তো ও শুনে ফেলবে বলে আসতে বলছি, ও এখনও জানে না। বাড়িতে একজন আসবে, ওর খুব প্রিয়, ওর খুব কাছের, তো সেই জন্য ও সেটা জানে না। তো যাই হোক, ওকে এটাই সারপ্রাইজ দেবো আজকে, ইচ্ছা আছে, এখনও সারপ্রাইজই আছে ওর কাছে, এখনও ও জানে না, মানে কিছুভাবে জেনে না যায়, এটা হচ্ছে আমি ভাবছি। তো জানি না, দুপুরেই তো ওরা আসতে বলেছি, 2টো অলরেডি বাজতে গেছে, এখনও আসেনি। এখন আমি ফোন করবো কোথায় আছে, কত দূর আছে, কে এসছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এবং পরে বলেও দিচ্ছি, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে কি একবার দেখাবো, চলো দেখাই আছি কি কি রান্না করেছি, ঠিক আছে? ওরা আসবে বলে খুব সিম্পলই করেছি, কারণ বলেছে আমাকে ভীষণ সিম্পল করতে, বেশি করতে না, তার জন্য আর করিনি, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি। এখন যেহেতু মাইক বাজছে না, তো সবই বলে দিই। এই হচ্ছে চিলি চিকেন করেছি, আর দাঁড়াও, এই যে এখানে একটু পোলাও করেছি, শোনা ধরো না। আর এখানে কি আছে, ও একটু মাছের তেল আছে, আর করেছি, দাঁড়াও, এই যে একটু চিংড়ি মাছ ভাপা করেছি ওদের জন্যই, যেহেতু যে আসবে সে ছোট মানুষ, খেতে পারবে না, ঝাল ছাড়া করেছি, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর হচ্ছে চাটনি আছে, মিষ্টি আছে, সন্দেশ আছে। এই হচ্ছে আজকের মেনু, খুব সিম্পল মেনু রেখেছি, রাখার চেষ্টা করেছি সিম্পলি। তো ঠিক আছে চলো, যেহেতু এখন মাইক বাজছে না, সেহেতু আমি ভয়েস দিয়ে দিচ্ছি, মুখেই বলে দিচ্ছি। মাইক বাজলে তো আবার আমাকে পরে ভয়েস দিতে হবে, সেই জন্য এখন সামনাসামনি বলে দিচ্ছি, ঠিক আছে? আর একটা ভিডিও আমি করব, দাঁড়াও, এখনো করা হয়নি, দেখছি যদি আজ করতে পারি তো ভালো। চিকেনটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো ঠিক আছে, চলো তাহলে এখন ওয়েট। ওরা আসছে যে, সেই জন্য আমি একটু বাইরে এলাম, আর ওর বাবা গেছে একটু এগিয়ে আনতে ওদের। সোনা তো ঘরে, এখনও শোনা বুঝতে পারছে না কে আসছে, কি হতে চলেছে। তো এই ভিডিওটা মানে এই মুহূর্তটা আমি ক্যাপচার করবো বলে খুব অধীর আগ্রহ দাঁড়িয়ে আছি। সূর্য মামা তো একদম মানে তার তেজ পুরো তবে তেজ, শোনা সূর্যি মামার তেজ খুব। কে তুই রোদে এসছিস কেন? বাবার বন্ধু আসছে, এমন করছিস মনে হচ্ছে তোরই বন্ধু তোর বন্ধু আসলে যে কি করবি তুই? কে চলে এসছে? আরে আসেনি, মিথ্যে কথা। হেই, বাইরে এসছিস কেন তুই? তুমিও তো এসছো। এই মুশকিল, আমি আসতে বলে তোকেও আসতে হবে? আমি তো আমার বাবার, তোর বাবার বন্ধু, আমার বন্ধু, আসতে বলে আমি বাইরে এসছি। আমার বন্ধু আছে, একটা ভাই আছে, এই জন্য আমি ভাই আসছে একটা? ও হ্যাঁ ঠিকই, ওই বাবার বন্ধুর একটা ভাই আছে, মানে একটা ছোট্ট ভাই আছে। ওই তোর আজকে ফ্রেন্ড হবে, ওর সাথে খেলবি তো, মজা করবি, ওকে সব দিবি তো, ঝগড়া করবি না ওর সাথে একদম? ও তো ছোট মানুষ, তাই না? খেলনা নিয়েও যেতে দিবি? আমি মুহূর্তটা ক্যাপচার না করলে ঠিক হবে না, আগের বার মিস হয়ে গেছে। ওর বাবা খুঁজে না পেয়ে চলে এসেছে, কোথায় কি জানি, কেটে দিল।
কে এসছে সোনা? এই সোনা কে এসছে? আমি এই মুহূর্তটাকে ক্যাপচার করবো বলে বসে আছি। চলো চলো, এই না না, কে এসছে? চলো চলো, আসো ঘরে এসে খোলো, ঘরে ঘরে যাও, আসো। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের? কি কি খেয়েছো একটু বলো তো দেখি। চিলি চিকেন আর মিষ্টি, রসগোল্লা, দই, সন্দেশ। আর আরো আছে, আরো একটা আছে, মিস হয়ে গেল। আর একটা আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে রায় শর্মা তো খুব কষ্ট, না না খাইনি, কিন্তু ওর কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যেন শাড়ি টাড়ি পরে। আমি বলছি একটু রিল্যাক্স করো, শো। আমি হচ্ছে সৃজিতার বেস্ট ফ্রেন্ড। তাই নাম কি তোমার বলো তো সুন্দর করে? সৃজিতাকে তো পুরো আজকে সারপ্রাইজ করে দিলাম, পুরো সারপ্রাইজ, পুরো। কেমন লাগলো? কেন না তুই, না না, এই ও আমাকে কি বলেছে জানো? আমাকে বলছে মা ইয়ে আসছে, আমি বলছি তোমার বাবার বন্ধু আসছে, দিয়ে ওখানে দাঁড়িয়ে বলছে, আমি বলছি তুই কেন বাইরে এসেছিস? তোর বাবার বন্ধু আসছে, তোর বাবা গেছে, আর আমি এসে দাঁড়িয়েছি। আমার যদি আমি বলছি তোর বন্ধু আসবে তুই দাঁড়াবি, তাহলে রাত্রিরে একটু আমার বন্ধুকে আসতে বললো। আমি বলছি কাকে আসতে বলবো? রায়সাকে আসতে বললো। রায়সারা বেরিয়ে যাচ্ছে, যেহেতু আবার বাড়ি যাবে, অনেকটা মধ্যমগ্রামে ওদের বাড়ি, একা যাবে, তো ও খানিকটা এগিয়ে দিয়ে আসছে। ওখান থেকে ওরা অটো ধরে বা বাস ধরে ওরা বাড়ি চলে যাবে। আর সোনারও মনটা দেখো একদম খারাপ হয়ে গেছে, আসলে ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করলো, তো ওর মনটাকে ভালো করার জন্যই আজকে ওদেরকে, মানে ওরাও বলেছিল আসবে, আর আমিও বললাম চলে এসো, ভালো হবে। তো যাই হোক, হ্যাঁ এখন মনটা একটু খারাপ, যেহেতু সেটাও একটু ভালো করতে হবে, হট করে বন্ধু চলে যাচ্ছে, তো মন তো খারাপ হবেই। তো সেই জন্য ওর বাবা ওকে বলে গেল, সোনা তুই রেডি হয়ে নে, আমি এসে তোকে নিয়ে ঠাকুর দেখতে যাব। তো সেই জন্য সোনা খুব খুশি, আর দেখো এতটাই খুশি যে একটু নাচ করে নিল। কি গানের এটা বলো তো? উল্লালা উল্লালা যে গানটা আছে, আমরা সবাই জানি, অনেক আগের গান, সেই গানে একটু নাচ করছিল, বাইরে মাইকে বাজছিল তাই। আর দেখো সোনাকে তো আমি রেডি করে দিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু রায়সা সোনাকে দিয়ে গেল, আজকেই দিয়ে গেছিলো, তো সেটাই সোনা পরে নিয়েছে। আমি বললাম ঠিক আছে এটাই তুমি পরো। তো সত্যি ড্রেসটা খুব মিষ্টি হয়েছে, এবং সোনাকে পরেও খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিলো, একদম ঠিকঠাক হয়েছে। আসলে ও আর সোনা তো একদম একই হাইট, একই বয়স, সবই একই। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। পুজোর সময় অত বসে বসে ভিডিও দেখতে তো সবার ভালো লাগে না, তো অল্প এই জন্য ছোটো ছোটো ভিডিওই পুজোর মধ্যে আসবে। সোনা আর সোনার বাবা যাচ্ছে ঠাকুর দেখতে, আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি আর বেরোচ্ছি না, আমি কালকে যাব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই মজা করো, আনন্দ করো, খুব ভালোভাবে পুজো কাটাও, সব দুঃখ ভুলে গিয়ে আনন্দের সহিত পুজোটা কাটাও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। টাটা।